একটি লাশ পাওয়া গেছে। আমরা সেই লাশের জায়গা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। কানাইঘাট উপজেলার ৫ নং বরচতল ইউনিয়নের নোয়াগ্রাম ব্রিজের পাশে সকালে লাশটি দেখতে পান স্থানীয় জনতা। তারপরে তারা ছবি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন এবং কানাইঘাট থানাকে অবহিত করেন। এরপর পরই আসলে কানাইঘাট থানা পুলিশ এখানে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জৈন্তাপুর উপজেলার সারিঘাট থৈলাকেল গ্রামের যে আপন দুই ভাই নিখোঁজ হয়েছিলেন, বড় ভাইয়ের লাশ গত ৩ দিন আগে পাওয়া গেছে। মৌলভীবাজার থেকে পুলিশ উদ্ধার করেছিল, আপনারা জানেন। এবং গত ৩ দিন আগে আসলে সন্ধ্যা ৭টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে তাদের নিজ এলাকায়। এবং ছোটো ভাইটি নিখোঁজ রয়েছিল, ছোটো ভাইটিকে আবারও খোঁজাখুঁজি করা হয়েছিল এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে এই ৫ নং বরচতল ইউনিয়নের নোয়াগ্রাম ব্রিজের পাশে যে লাশটি পাওয়া গেছে, সেই লাশটি তার পরিবারের লোকজন এসে শনাক্ত করেছেন যে এই লাশটি সেই ছোট্ট শিশু জারিফের, যার বয়স প্রায় ৮ থেকে ৯ বছর। আমরা গত কয়েকদিন আগে জনতা চিত্র পেজে যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তার বাবা এবং চাচা সহ আত্মীয়স্বজন বলেছিলেন যে তার বয়স ৮-৯ বছর হবে এবং সে বাক প্রতিবন্ধী। সেই শিশুটির লাশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। এই মুহূর্তে সুরতাহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। কানাইঘাট থানা পুলিশ রয়েছেন আমাদের স্ক্রিনের সামনে এবং সেই ছেলেটির বাবা, যে বৃদ্ধ লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে সেই জারিফের বাবা। জারিফ কিন্তু একটা বাক প্রতিবন্ধী শিশু। সে কিছুটা অসুস্থ ছিল, সে সর্দি এবং জ্বর এরকম কিছু। তো তাকে নিয়ে তার বড় ভাই জাহাঙ্গীর আলম বাসা থেকে বের হয়ে গিয়েছিল যে সারিঘাট বাজার থেকে ঔষধ কিনে আনবে। সেই ঔষধ আনতে বাজারে যাওয়ার পথে কিন্তু তারা বাজার থেকেই নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। পরবর্তী 2 দিন পরে বড় ভাই জাহাঙ্গীর আলমকে চিকনাগুর বাজারে পাওয়া গেছে কিছুটা আহত এবং কিছুটা অচেতন অবস্থায়। তারপর তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ভর্তি করানো হয় এবং ঠিক 2 দিন পরে সেই চিকিৎসা করানো অবস্থায় বাবাকে নিয়ে ফজরের নামাজে যায় এবং ফজরের নামাজ থেকে বাবাকে নামাজে রেখে সে আবারও নিখোঁজ হয়ে যায় এবং এর 5-6 দিন পর আসলে মৌলভীবাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবং আজকে ঠিক 12-13 দিন পর আসলে ছোটো ভাই জারিফের লাশ উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীরকে প্রশ্ন করা হয়েছিল ছোটো ভাইয়ের কথা। সে বলেছিল, তার আত্মীয়স্বজন আমাদেরকে জানিয়েছেন, সে বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন আসলে এই ঘটনা একটা রহস্যময় ঘটনা। পুলিশ যখন তদন্তে নামবে তখন হয়তো মূল ঘটনা বেরিয়ে আসবে। মূল ঘটনা যদি বেরিয়ে আসে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।